হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে 4 তারিখ। এখন বাজে, তোমরা কি দেখতে পাচ্ছ? সরি, দেখাতে পাচ্ছি না। এই যে দেখা যাচ্ছে না। এখন বাজে 12টা 38। তো আমি স্বভাবত রাত জাগতে পারি না। আমি পড়াশোনা যা করার দিনেই করি, আর রাত 12টার মধ্যে চেষ্টা করি ঘুমিয়ে পড়ার। তো রাত জাগলে আমার পরের দিনটা মাটি যায়, মানে শরীর খারাপ করে, কেমন একটা লাগে, ঘুম ঘুম পায়, অতিরিক্ত ঘুম পায়। ওই রাতের ঘুমটা যদি কমপ্লিট না হয়, পরের দিন সারাদিন ঘুম পায়। তো সে কারণে আমি রাত খুব একটা জাগি না। তো যাই হোক, 2 তারিখ আমি রাত জেগেছিলাম, তোমরা জানো। তার ফলে কাল 3 তারিখ গেছে। 3 তারিখ সারাদিন আমার খারাপ গেল। আমি না পড়তে পেরেছি, না কিছু করতে পেরেছি। তার উপর আমি এক্সারসাইজ করছি, মানে অনেক দিন পর এক্সারসাইজ শুরু করেছি। তাতে বডিতে একটু পেইনও হয়েছে। সব মিলিয়ে এতটাই কালকে শরীর খারাপ করছিল, পড়ার কোনো এনার্জি ছিল না। তো যাই হোক, সেজন্য কালকে আমার গ্যাপ গেছে। আজকে 4 তারিখ, আজও উঠতে অনেক বেলা হয়ে গেছে। মানে একদিনের ঘুমের ঘাটতি পূরণ করতে আমার 2 দিন লেগে গেল। তো এখন বাজে 12টা 40, 38, হ্যাঁ 39। তো এখন আমি বই নিয়ে বসছি, এখন শুরু করব। আর টানা 4 ঘন্টা এখন পড়ব, 4:30-5টা পর্যন্ত। তো আমি আমার পড়ার স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করছি। আমি যেহেতু প্রত্যেকটা সাবজেক্ট 1 ঘন্টা করে করছিলাম, আর ম্যাথটা একটু বেশি করছিলাম। তো আমি আজ থেকে চেষ্টা করব যে একটা বইয়ের একটা সাবজেক্ট ধরে সেটাকে শেষ করব, তারপর নেক্সট সাবজেক্টে যাব। তো এই জিনিসটা আমি একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার কমপ্লিট করে তারপর অন্য সাবজেক্ট ধরবো সেই দিন। তো আগে একটা চ্যাপ্টার কমপ্লিট করব, তারপরে অন্য সাবজেক্টের অন্য চ্যাপ্টার ধরবো। যে সাবজেক্টটা ধরবো সেটা কমপ্লিট করব, তারপরে অন্যটা। তো এতে কি হবে, আমার একটা জিনিসের টেনশন কমে যাবে, যে ওই জিনিসটা হলো না, এরকম হবে না। তো সেই জন্য এইভাবে শুরু করব আজ থেকে। তো চলো, আজকেও 7 ঘন্টাই টার্গেট আছে, যদি পারি এক্সট্রা করব। তো দেখতে থাকো, আর আমার সাথে তোমরাও জোর কদমে পড়াশোনা শুরু করো। আর বেশি দিন হাতে নেই। ফুড এসআইটা ক্র্যাক করার চেষ্টা করো। আমি জানি সিট সংখ্যা কম, তারপরও এমনভাবে পড়তে হবে যাতে পরবর্তী যে এক্সামগুলো আসবে সেগুলোর জন্য আমাদের পড়াটা অনেকটা এগিয়ে থাকে। সামনে ক্লার্কশিপ আছে, তারপর WBP আসছে। তো সব এগুলোর জন্য যাতে আমার পড়াটা এগিয়ে থাকে, সেভাবে পড়াশোনাটা শুরু করব, বা সেভাবেই পড়ব, যাতে পরবর্তীতে শুধু রিভিশন করলেই হয়ে যায়, নতুন করে যাতে পড়তে না হয়। তো চলো স্টার্ট করি আজকের পড়াশোনা। তো এখন বাজে প্রায় 1:45। তো চলো শুরু করি। তো আজ আমি যেভাবে পড়া শুরু করার কথা বললাম, একটা করে সাবজেক্টের চ্যাপ্টার ধরবো, সেটা কমপ্লিট করব, তারপরে অন্যটা আবার পড়ব। তো আজকে আমি ম্যাথের সিম্পলিফিকেশনটা কমপ্লিট করব, কারণ কালকে নাম্বার সিস্টেমটা করেছিলাম। নাম্বার সিস্টেম কমপ্লিট হয়েছে, 2 দিনে কমপ্লিট করেছি নাম্বার সিস্টেম। তো তাতে ভাবলাম যে অনেকটা বেশি টাইম লেগে যাচ্ছে একটা চ্যাপ্টারের উপর। তো আমি আজকে সিম্পলিফিকেশন পুরোটা কমপ্লিট করব এবং তার প্র্যাকটিসটাও করে রাখবো। তো সেজন্য একটু টাইমটা হয়তো বেশি লাগবে, হয়তো পুরো বিকেলটাই আমার চলে যাবে ম্যাথ করতে।
তো লাগলেও আমি পুরোটা কমপ্লিট করব, তারপরে উঠব। তবে সিম্পলিফিকেশানের যেটা দেখলাম, আমি তো আগে কখনো সেভাবে চ্যাপ্টার ওয়াইজ এভাবে ধরে ধরে ম্যাথ করিনি, সবসময় প্র্যাকটিস এমসিকিউ দেখে প্র্যাকটিস করে করে গেছি। তো চ্যাপ্টার ওয়াইজ এভাবে ধরলাম, ধরে দেখলাম যে সিম্পলিফিকেশানের কোনো আলাদা রুলস নেই এখানে। উম, যত বেশি প্র্যাকটিস করবে, এক একটা এক এক নিয়মের মধ্যে আছে সিম্পলিফিকেশান। তো যত বেশি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে যে এটা কীভাবে করা যাবে, আর তত তাড়াতাড়ি শর্টকাটে তুমি ম্যাথের অ্যান্সারটা করতে পারবে। এটাই এখানে রুলস। শুধু প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ম্যাথ মানেই প্র্যাকটিস, এটা আমরা জানি, কিন্তু সিম্পলিফিকেশান দিস নাম্বার সিস্টেমে যেমন কিছু রুলস আছে, কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, কীভাবে বুঝতে পারবো, কী করলে সেটা দ্বারা বিভাজ্য হবে, এই জিনিসগুলো যেমন রুলস আছে, কিন্তু সিম্পলিফিকেশানে তেমন কোনোই রুলস নেই। এখানে সম্পূর্ণ প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে, তুমি কত বেশি প্র্যাকটিস করেছো এবং তাতে কত বেশি তুমি দক্ষ হয়ে উঠতে পেরেছো। তো আমি আজকে সম্পূর্ণটা করলাম এবং তার সাথে প্র্যাকটিস করলাম, অনেক বেশি প্র্যাকটিস করেছি যাতে কোনো রুলস বাদ না যায় এবং আমার ভবিষ্যতে আর আজকে করছি কালকে আবার ভুলে যাচ্ছি এরকম যাতে না হয় সেভাবে করেছি। তো করে উঠতে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো, 5টা 5:30 বেজে গেছিলো। তো তারপর উঠে পড়লাম, কারণ আমার আবার পড়াতে যাওয়ার আছে। এই যে দেখো 5:34 বাজে, এ সময় আমি রুমে আসলাম কারণ ছাদে অন্ধকারও হয়ে গেছিলো, অন্ধকার হয়ে আসছিলো। তো তারপর রেডি হয়ে বেরিয়ে যাব আমি এখন পড়াতে। আর আমার 5 ঘন্টা পড়া হলো একবেলাতেই। এটা ভালো হলো, রাতের দিকটা এগিয়ে আসলো। তো রাতে যতক্ষণ ঘুম না পাবে ততক্ষণ পড়তে পারবো। তো দেখো অনেকটাই অন্ধকার হয়ে গেছে, আমি এখন যাচ্ছি পড়াতে। পড়িয়ে আসতে আসতে সেই রাত 9টা বেজে যাবে। তারপর আবার বসবো বই নিয়ে খাওয়া দাওয়া করে, কারণ খাওয়া দাওয়া না করে যদি বসি তাহলে আর অনেকটাই রাত হয়ে যাবে, তখন আর খেতে ইচ্ছে করে না। আর না খেয়ে যদি পড়িস তাহলে এনার্জি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ঘুম পেয়ে যায় তাড়াতাড়ি। তো সেই জন্য খাওয়া দাওয়া করে পড়তে বসেছি। আর আমার পড়তে বসলে হাই উঠবে, ঘুম পায় না কিন্তু হাই ওঠে, এটা কেন জানি না। আমার শরীরে অনেকে বলে অক্সিজেনের অভাবে নাকি হাই ওঠে, তো জানি না আমার শরীরে অক্সিজেন কতটা কম আছে, তো সেই জন্য শুধু হাই উঠতে থাকে। ঘুম পাক বা না পাক, বরং ঘুম পেলে আমার হাই ওঠে না। ঘুম পেলে চোখ জ্বালা করে, কিন্তু অন্য সময় পড়তে বসলে বা এমনি বসে থাকলে হাই উঠবে। তো যাই হোক, আমি এখন পড়ছি স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের মধ্যে খেলাধুলাটা আজ পড়ছি। খেলাধুলা পুরোটা কমপ্লিট করব। যদিও এই জিনিসগুলো মনে রাখা একটু কঠিন, তারপরেও যেটুকু পারি আর মনে রাখার চেষ্টা করছি। আর যেটুকু পড়ছি সেটুকু লিখে ফেলছি আমি। লিখে ফেললে কি হয়, সেটা মাথার মধ্যে ক্যাচ করে যায়, তাড়াতাড়ি ক্যাচ করে এবং সেটা দীর্ঘস্থায়ী হয়। তো খেলাধুলার মধ্যে কোন দেশের কোনটা জাতীয় খেলার নাম এবং বিভিন্ন গেমস যেমন কমনওয়েলথ গেমস, অলিম্পিক গেমস, ফিফা, এশিয়ান গেমস, এইগুলো কত সালে চালু হয়েছে, কোন দেশে কত সালে চালু হয়েছে এবং কোন দেশ কতবার এই গেমসগুলো জিতেছে, এই জিনিসগুলো দেখলাম। তো আমার বেজে গেছে 12:30, 12:35। তো এখন আমি আর জাগবো না, ঘুমিয়ে পড়বো। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।